এক দুঃখ দুর্দশাপূর্ণ ছবি দেখাতে চলেছি, যেটা চন্দ্রকোনা থানার অন্তর্গত বসন্তপুর গ্রাম। তো পাশে এই যে একটা বাঁশের ব্রিজ, অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু তার বাঁদিকে রয়েছে যে কংক্রিটের ব্রিজ ছিল সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তো সেই ভেঙে পড়ার ফলে বাঁশের ব্রিজের উপর দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যে ছাত্রছাত্রীরা কিভাবে তারা এই দুর্যোগের মধ্যেও খুবই ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করছে। এই মুহূর্তে স্কুলের সময় তো ছাত্রছাত্রীরা তারা এই ঝুঁকিপূর্ণ ভাবে বাঁশের পুলের উপর দিয়ে যাতায়াত করছে। কংক্রিটের ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রোগী যাতায়াতের জন্য না ঢুকতে পারে কোনো অ্যাম্বুলেন্স, না কোনো বড় গাড়ি। তো ফলত যাতায়াত করার জন্য প্রায় 15 কিলোমিটার ঘুরে তাদেরকে চিকিৎসার জন্য কোথাও যেতে হয়। তো আমরা সেই ছবি আমরা তুলে ধরছি। দেখুন, এই সেই চন্দ্রকোনার একটা যন্ত্রণাময় দৃশ্য। সাধারণ মানুষ তারা খুবই অস্বস্তিতে পড়েছে। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি চন্দ্রকোনা থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কাশীগঞ্জ বসন্তপুর সংযোগ সেতু ভেঙে বিপাকে হাজারো মানুষ। বাঁশের সাঁকোয় চলছে যাতায়াত। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কাশীগঞ্জ থেকে বসন্তপুর যাওয়ার একমাত্র কংক্রিটের সেতুটি আগের বন্যায় ভেঙে পড়েছে। ফলে এই অঞ্চলের 30 থেকে 35টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভাঙা সেতুর পরিবর্তে অস্থায়ী সমাধান হিসেবে প্রশাসনের পক্ষ থেকে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে 10 থেকে 15 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে, যার ফলে অনেক সময় জরুরি চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে এলাকায় সাধারণ মানুষ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত যেন ভেঙে যাওয়া কংক্রিটের সেতুটি পুনর্নির্মাণ বা মেরামতের কাজ শুরু করা হয়। এটি শুধু একটি রাস্তা বা সেতুর প্রশ্ন নয়, এটি জীবন জীবিকার, শিক্ষার, চিকিৎসার এবং নিরাপত্তার প্রশ্ন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে সমস্যা আরো গুরুতর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। খালের এই পরিস্থিতি এটা কতদিন থেকে? গতবারে যে বন্যাটা হয়েছিল, ওই যে উপর থেকে যে জলের এটা এসেছিল, ব্রিজটা কতদিন ভেঙেছে? হয়ে গেল মাসের খানে হয়ে গেল। প্রশাসনের কোনো প্রশাসন দেখেনি নিশ্চয়ই, তা না হলে একটু ব্যবস্থা হতো। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কাশীগঞ্জ, বসন্তপুর, কাশীগঞ্জ, চন্দ্রকোনা। আপনার নাম? চন্দ্রকোনা। আমার নাম সঞ্জয় খান। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন, এই ব্রিজটা কবে ভেঙে গেল? সামনে যে বন্যা হয়েছে তবে ভেঙেছে। তো অস্থায়ী একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, যেটা দিকে প্রত্যেক দিনই ওই ছাত্রছাত্রী সহ সাধারণ নিত্যযাত্রী সবাই এই রাস্তা দিয়ে পারাপার করছে। তো কি বলবেন? খুবই অসুবিধা হচ্ছে, ব্রিজটা হওয়ার প্রয়োজন আছে। প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত, যাতে আরো ভালো একটা রাস্তা তৈরি হয়, এলাকার মানুষের সুবিধা হয়। এই রাস্তার মধ্যে স্কুল ছাত্রছাত্রীরাও যাতায়াত করছে, তো কোনো রোগী যাতায়াত করতে পারছে না। অ্যাকচুয়ালি শুনুন, যে ব্রিজ ছিল আগে সেটাও তো খুব একটা ভালো ছিল না, কিন্তু আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এটা দীর্ঘ সময়ের আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের যে কষ্ট সেটা এই রাস্তা হওয়ার ফলে কিছুটা আমাদের কমেছিল, কিন্তু যতটা সুযোগ সুবিধা আমাদের পাওয়া উচিত সেই মতো আমরা পাইনি। তাছাড়া এলাকাটা বন্যা এলাকা, সেই কারণে যে ডেভেলপমেন্ট হওয়াটা সত্যিই খুব কষ্টকর ব্যাপার। কিন্তু এক্ষেত্রে সরকারিভাবে কোনো যদি ভালো উদ্যোগ নেয় ব্রিজ এবং রাস্তা করার জন্য, অবশ্যই মানুষের সুবিধা হবে। এই মুহূর্তে কি চাইছেন সরকারের কাছ থেকে? হ্যাঁ, একটা ভালো ব্রিজ হওয়া দরকার আছে, যেখানে মানুষ আরও ভালোভাবে যাতায়াত করবে এবং এলাকার উন্নতি হবে। সেরকম এই জায়গাটার নাম কি? বসন্ত। আপনার নাম? আমার নাম প্রশান্ত ঘোষ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে।
একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। ব্রিজের এইরকম হাল কি দেখছেন? কতদিন যাতায়াত করছেন এই ব্রিজের দিয়ে? ওই বন্যার পর থেকে যতদিন বন্যা ভেঙে গেছে ততদিন, তারপর থেকে সমস্যা। তখন যাতায়াত করছেন কিভাবে, ঝুঁকিপূর্ণ ভাবে? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে। এই যে পোল করা হয়েছে, এই পোলের উপর দিয়ে মানুষের যাতায়াত। পোলটা কারা করে দিয়েছে? পোলটা আমাদের অঙ্গন দপ্তর পঞ্চায়েত থেকে করে দিয়েছে। তো এই রাস্তার উপর দিয়েই তো ছাত্রছাত্রীরাও যাতায়াত করছে। এই রাস্তাটার উপর দিয়ে 30টা গ্রামের লোক পারাপার করে। 30খানা গ্রামের লোক। তো কারো যদি কোনো অসুবিধা হয় তো সেখানে অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারছে না, ঢুকতে পারছে না। তাহলে কিভাবে রোগী নিয়ে যাচ্ছেন? রোগী নিয়ে আমরা কি করবো? অ্যাম্বুলেন্সকে ফোন করে ওই ডিঙাল দিয়ে ঘুরিয়ে, না হলে টোটো গাড়ি করে নিয়ে আসছি। কতটা ঘুরতে হচ্ছে? ঘুরতে হচ্ছে প্রায় ওদের দিকে ভিড় পাইয়ে গেলে 15 কিলোমিটার ঘুরতে হচ্ছে। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।